মাদক নয়, খেলাধুলায় হোক তারুণ্যের জয়। এই স্লোগানকে সামনে রেখে তরুণ সমাজকে মাদক মুক্ত ও সুস্থ ধারায় ফিরিয়ে আনতে নিউ ইয়র্কে আয়োজিত হতে যাচ্ছে বিশেষ ফুটবল টুর্নামেন্ট। কুমিল্লা কিংস ইউথ ফোরাম ইউএসএ এর আয়োজনে এবং জেএনএফসি এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের গ্র্যান্ড স্পন্সর আশা LHCSA ও আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল। সম্প্রতি আশা রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের সময়সূচি ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, জামাইকার ঐতিহাসিক টমাসে এডিসন ফিল্ডে আগামী 17 আগস্ট 2026 সোমবার সন্ধ্যা 8টায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। পরদিন 18 আগস্ট মঙ্গলবার একই সময়ে ফাইনাল ম্যাচ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে সর্বসম্মতিক্রমে টুর্নামেন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে বিশিষ্ট ব্যক্তিবর্গকে মনোনীত করা হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুলাল বেহেদু, গেস্ট অব অনার অ্যাটর্নি মঈন চৌধুরী, উদ্বোধক হিসেবে থাকবেন ফখরুল ইসলাম দেলোয়ার, প্রধান পৃষ্ঠপোষক কাজী তোফায়েল ইসলাম এবং আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি। সংবাদ সম্মেলনে বিশিষ্টজনেরা মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়া চর্চার প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তারা আশা প্রকাশ করেন, জ্যামাইকার এডিসন ফিল্ডের এই সবুজ গালিচা প্রবাসে তরুণদের মাঝে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করবে। তো আমাদের গ্র্যান্ড স্পন্সর হচ্ছেন আশা পার্টি হল, আশা রেস্টুরেন্টের পার্টি হল। সিইও আমাদের আকাশ রহমান ভাই, উনি আমাদেরকে এই টুর্নামেন্টটি পরিচালনা করার জন্য ট্রফি থেকে শুরু করে প্লেয়ারদের যত ম্যান অফ দ্য ম্যাচ, তারপরে ট্রফিগুলো রয়েছে, এইগুলার সবকিছু কেনার জন্য ওনারা আমাদেরকে একটা গ্র্যান্ড স্পন্সর, আমাদেরকে একটা দালায় মতো একটা মানি আমাদেরকে স্পন্সর করেছেন। আমরা তাদের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি ওনারা আমাদেরকে লাইভ ফ্রি কভারেজ দিচ্ছেন এবং প্রেস কনফারেন্সের জন্য আজকে আমাদের হেল্প করতেছেন। এমনকি মাঠ পর্যায়ে খেলা পরিচালনার সময় ওনারা আমাদেরকে ওনাদের যে এটিভি ইউএসএ যে মিডিয়া চ্যানেলটা রয়েছে, টিভিটা রয়েছে, এটার মাধ্যমে ওনারা আমাদেরকে কভারেজ দিবেন। প্রবাসে কুমিল্লা একটি ব্র্যান্ড, সেটার প্রমাণ আপনারা দিয়েছেন। আমি গর্ববোধ করি আমাদের বাড়ি কুমিল্লা। আসলে এই ধরনের ইন্ডিভিজুয়ালি টুর্নামেন্ট প্রবাসে কুমিল্লার মতো আর কোথাও কেউ করছে কিনা আমার জানা নেই। আমি শুধু জানি যে দেশের স্পোর্টস কাউন্সিল এবং অন্যান্য সংগঠন যারা আছে আঞ্চলিকতার ভিত্তিতে নয়, তারা ছোটখাটো আকারে করে, আর যেটা হয় বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল। এছাড়া এই ধরনের টুর্নামেন্ট কেউ আয়োজন করছে বলে আমার জানা নেই। আমি এই দেশে থাকি 34 বছর, আমার জানা নেই। আমি গর্ববোধ করি কুমিল্লার সন্তান হিসাবে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমার পরিবারের পক্ষ থেকে তথা ব্রাহ্মণবাড়িয়া জেলার পক্ষ থেকে। এরকম একটি সুন্দর যেন অব্যাহত থাকে সেই আশা আপনাদের কাছে আমি পোষণ করছি। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর মিলেই আসলে কুমিল্লা কিংস নামে একটা ক্লাব হোক, সংগঠন হোক, একতাবদ্ধ থাকার জন্য আমরা একটা সংঘবদ্ধতা টিম গঠন করেছি। তো আমি আশা করি নেক্সট ইয়াতে যদি আমরা মিটিং করি, তাহলে আমরা অ্যাটলিস্ট এই ইয়াং জেনারেশনের মাধ্যমেই আমরা পরিচালনা এবং সভাপতিত্ব করে বা আরেকটু গুছিয়ে অনুষ্ঠানটা বা ইনডোর প্রোগ্রামটা আমরা করার চেষ্টা করব। যেহেতু এই ইয়াং জেনারেশনটাই আবার আস্তে আস্তে আমাদের জায়গায় যখন আসে, আমরা কিন্তু অভিজ্ঞতা আমাদের বেসিক্যালি তুলনামূলক, যেহেতু এখানে আসছি, অভিজ্ঞতা হইতে যদি আসতাম তাহলে আরো অভিজ্ঞতা অর্জন করতে পারতাম। তো যতটুকু আমরা চেষ্টা করি ফর্মাল মেনটেন করতে, শুরু থেকে ফর্মালিটি মেনটেন করলে আস্তে আস্তে আমাদের জায়গায় আস্তে আস্তে আরো অভিজ্ঞতা অর্জন হবে সবার জন্য আর কি। তো আজকে যাদের মাধ্যমে, যাদের অনুপ্রেরণায় এই মাদক মুক্ত টুর্নামেন্ট করার উৎসাহ এবং উদ্দীপনার মাঝে এই অনুষ্ঠানটা করছে এবং এই হচ্ছে, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য যে আগামী ভবিষ্যতে হয়তো আজকে না হোক কালকে আমার সন্তান থাকবে, তার সন্তানেরা থাকবে, তারা একদিন আপনাদের সবার জন্য দোয়া করবে এবং আপনাদেরকে স্মরণ করবে যে আমাদের পূর্বপুরুষরা এই আয়োজন করেছিল, এভাবে আমাদেরকে মাদক মুক্ত হওয়ার সুযোগ দিয়েছিল বিদায় আজকে আমরা এই পর্যায়ে আসছি। উৎসবে পূর্ণতা দিতে মিডিয়া পার্টনার হিসেবে প্রচার ও সম্প্রচারের দায়িত্বে রয়েছে প্রবাসের জনপ্রিয় এটিভি ইউএসএ, সাপ্তাহিক সাদা কালো এবং আওয়াজ বিডি ইউএসএ। নিউ ইয়র্কের ক্রীড়ামোদী প্রবাসী বাঙালিদের সার্বিক উপস্থিতি ও সমর্থনে এই আয়োজন তরুণদের মাঝে এক নতুন আশার আলো সঞ্চার করবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্ট সকলে। সায়েম শুভ, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।